হ্যালো ফ্রেন্ডস, স্টাডি রেনোভেটে সকলকে স্বাগত। আইসিডিএস সুপারভাইজার ক্র্যাশ কোর্সের রিজনিং এর আজকে ডে 22 অংশ দেখবো। আর আজকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখবো ইনফার মিসিং ক্যারেক্টার, যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আছে এবং খুব ইম্পর্টেন্ট এবং বুঝে সুঝে তোমাদের করতে হবে, ঠিক আছে। বাকি পার্টিকুলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আর যারা চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি টিপে রাখো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমে অঙ্কে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলে দেবো যে এখানে এই ধরনের যে কোশ্চেন গুলো থাকে সেখানে কিরকম ভাবে করতে হয়, ঠিক আছে। যে এইরকম ভাবে যে আমরা সিরিজের অঙ্ক করেছি, বাট এখানে সিরিজের বদলে থাকবে তোমার ছক কষে বা এরকম পিকচারের মাধ্যমে তোমার অঙ্ক, ঠিক আছে। সেইগুলো করতে গেলে তোমায় কি করতে হবে দেখো, একইভাবে সিরিজে যেমন করেছি এখানেও ঠিক তেমনই হবে, একটু ডিফারেন্ট। তোমাকে প্রথমে কয়েকটা রুল ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে অবজারভেশন। তোমাকে অবজারভেশন করে দেখতে হবে তোমার কি মেনটেন করছে, কি সিরিজ গ্রহণ করছে ওরা, ঠিক আছে। আর সাবট্রাকশন, সরি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এইগুলোর মাধ্যমে কিন্তু এগুলো হয়। এবং তার মধ্যে হয়তো কিউ থাকতে পারে, কোনো একটা নাম্বারে তার স্কোয়ার থাকতে পারে, করে তাদেরকে যোগ করা, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। অনেক প্র্যাকটিস করলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। চলো তাহলে প্রথম কোশ্চেন দেখো, তিনটে সার্কেল আছে। তিনটে সার্কেলের মধ্যে প্রথম সার্কেলে দেখো একটা 5, 7, 10 আর একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। পরেরটায় দেখো জিজ্ঞাসার চিহ্নটাই তোমাকে ফিল আপ করতে হবে। পরেরটায় দেখো 6, 9, 11, তারপরে 26 আছে, ঠিক আছে। তারপরে 7, 10, 12, 29 আছে। তাহলে এই শেষের দুটো মানে যেটা জিজ্ঞাসা চিহ্ন নেই সেইগুলো থেকে দেখে তোমাকে বুঝতে হবে কোন রকম সিরিজ হচ্ছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তোমার সংখ্যাটা বসাতে হবে। ওকে, তাহলে প্রথম সেকেন্ড সেকেন্ড সার্কেলটা দেখো 6 আছে, 9 আছে, 11 আর 26। তাহলে 15 কি রুল ফলো করছে? 26টা দেখো তিনটের থেকে বড় সংখ্যা, তাহলে আমি 26টা বাদ দিয়ে তিনটে সংখ্যা যদি যোগ করি দেখবো আমরা 26 আসছে কিনা, ঠিক আছে। তাহলে 6, 9, 9, 6, 15, 15 আর 11 কত হচ্ছে? 15 আর 11 হচ্ছে 26 হচ্ছে। তার মানে এটা একটা হতে পারে। কিভাবে করছি বলতো? 6 প্লাস 9, 6 প্লাস 9 প্লাস 11, মানে বড় সংখ্যাটা ছাড়া 26 তো বড় তিনটে সংখ্যার থেকে, বড় সংখ্যাটা ছাড়া বাকি তিনটে সংখ্যা যোগ করছি, করলে দেখো বড় সংখ্যাটা চলে আসছে, 26 চলে আসছে, ঠিক আছে। এবার একটা করলেই হবে না, আর একটা যেটা আছে সেটাও সেই রুলটা ফলো করছে কিনা দেখতে হবে। তার মানে থার্ড সার্কেলে চলে যাও। থার্ড সার্কেলের ক্ষেত্রে দেখো 7, 10, 12 আছে, বড়টা হচ্ছে 29। তার মানে 7, 10 আর 12 যোগ করব, করলে কত হয়? 7 আর 10 17, 17 আর 12 কত হয়? 29। তার মানে এই রুলটাই ফলো করছে। তার মানে আমার এখানে জিজ্ঞাসার চিহ্নের ঘরে বসবে, প্রথম সার্কেলটা চলে যাও, জিজ্ঞাসার চিহ্নের ঘরে বসবে 5 প্লাস 7 প্লাস 10 সমান কত হবে? যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে জিজ্ঞাসার চিহ্নের ঘরে বসে যাবে। বোঝা গেছে? ঠিক তোমাকে দুটো জায়গাতেই তোমরা বসিয়ে দেখতে হবে কোন রুলটা ফলো করছে। বিভিন্ন রকম রুল হয়, এগুলোতে অ্যাকচুয়ালি রুল কিছু নেই, তোমাকে অবজারভেশনের মাধ্যমে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল 5 প্লাস 7 প্লাস 10 সমান 22। জিজ্ঞাসা চিহ্নের ঘরে 22 বসবে। তোমার চারটে অপশন দেবে, তার মধ্যে কোনটা বসবে সেটাই কিন্তু তুমি অ্যান্সার করে দেবে। তাহলে 22 অপশন থাকলে তোমাকে অবশ্যই 22ই হবে, কারণ বাকি দুটো সার্কেল, সেকেন্ড সার্কেল এবং থার্ড সার্কেলটাও একই রুলই মেনটেন করছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 তে আমার কি আছে? তিনটে সার্কেল আছে, সার্কেলের চার মাথায় 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 চারটে সংখ্যার মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি বসবে? তিনটে সার্কেলের মধ্যে শেষ সার্কেলটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে এখানটায়, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি আছে? 3 আছে, 42, 15, 6 আর মাঝখানে 2। তারপরটা 3, 36, 9, 9, 1। তারপর 10, 38, 20, 19 জিজ্ঞাসার চিহ্ন। তোমাকে দেখে বুঝতে হবে অ্যাকচুয়ালি কি করে কিরকম ভাবে গঠন করছে সিরিজটা, ঠিক আছে। তাহলে দেখে বোঝো যে 42 এর তলায় 6 আছে, আর 3-এর এই সাইডে হচ্ছে 15 আছে। তার মানে 42কে 6 দিয়ে যদি ভাগ করি আর 15কে যদি 3 দিয়ে ভাগ করি, মাঝখানের সংখ্যাটা কি আসছে সেটা আমরা আগে চেষ্টা করব। 42কে 6 দিয়ে ভাগ করলে 7 হয়, আর 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে 7 - 5 = 2 হচ্ছে,
তাহলে এটাও একটা প্রসেস। ঠিক আছে, এরপর দেখো পরের কোশ্চেন, পরের সার্কেলটায় দেখো এই রুলটা মেনটেন করছে কিনা। তার মানে 36 আর 9, 36কে 9 দিয়ে ভাগ করলে 4 হয়, আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তার মানে এবার 4 থেকে 3 বাদ দেবো, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। তার মানে 1 হচ্ছে এই ঘরটায় বসছে। তাহলে মেনলি কি হচ্ছে, যে উপরে যে সংখ্যাটা আছে, এই যে উপরের সংখ্যাটা বাই নিচের সংখ্যাটা, আর এদিকে সাইডের সংখ্যাগুলো ভাগ করা, উপরের সংখ্যাগুলো আর নিচের সংখ্যা ভাগ করা, আর সাইডের সংখ্যাগুলো ভাগ করা করে হচ্ছে তাদেরকে সাবট্রাকশন করা, করে দেখবে মাঝখানে গোল ঘরের জায়গায় সংখ্যাটা চলে আসছে। তার মানে ঠিক এই রুলটাই হচ্ছে দুটো সার্কেলে, ফার্স্ট এন্ড সেকেন্ড সার্কেলে যদি এই রুলটা ফলো করে, তাহলে অফকোর্স থার্ড সার্কেলেও এই রুলটাই ফলো করবে। তাহলে অ্যান্সার কত হবে, 38/19, 38/19 করলে কত হয়, 38কে 19 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 20কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 মাইনাস 2, 2 মাইনাস 2 করলে হয়ে যাবে 0। তার মানে অ্যান্সার এসে যাবে 0, এই জিজ্ঞাসার চিহ্নের ঘরে বসে যাবে 0। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে সলিউশনটা একবার দেখে নাও। দেখো আমি এখানে এই রুট জিনিসটাই করেছি, রিয়েলাইজ বাই 6 মাইনাস 15/3 ইকুয়াল টু 4 মাইনাস 5 ইকুয়াল টু 2, 36/9 মাইনাস 9/3 ইকুয়াল টু 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। আর দেন নেক্সট হচ্ছে তোমার 38/19 মাইনাস 20/10 সমান 2 মাইনাস 2 সমান 0। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 0। একটা অপশন থাকবে দেখবে, সেখানে 0 অপশন থাকবে, সেটাই হচ্ছে অ্যান্সার। আই থিঙ্ক বোঝা গেছে যে এই ধরনের জিনিসগুলো হলে, শুধুমাত্র এইটা কিন্তু একটা রুল, কিন্তু বিভিন্ন রকম রুল আছে। তোমাকে কিন্তু বুঝে শুনে, মানে ফার্স্ট কাজই হচ্ছে তোমাকে দেখে বুঝতে হবে তুমি কি রুল মেনটেন করছে। ওকে, নেক্সট কোশ্চেন চলে এলাম, কোশ্চেন নাম্বার 3। জিজ্ঞাসা হচ্ছে, এটা আবার একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। রেক্ট্যাঙ্গেলের ঘরে দেখো এই মাঝখানে অনেকগুলো সংখ্যা আছে, একটা ঘর শুধু জিজ্ঞাসা চিহ্ন আছে, সেটা যেখানে খুশি থাকতে পারে এরকম অঙ্কের ক্ষেত্রে। এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটা মাঝখানেতে আছে, সেকেন্ড রো এর মাঝখানে আছে, তো নিচেতেও থাকে অনেক সময়। ঠিক আছে, তাহলে তোমার জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে সেটা তোমাকে বার করতে হবে। এবার দেখো, দেখে তোমায় বুঝতে হবে যে কিভাবে হচ্ছে সংখ্যাগুলো আসছে। তুমি একটা জিনিস প্রথমেই দেখো, যে কালাম মানে বোঝো তো, কালাম মানে হচ্ছে এরকম ভার্টিক্যাল লাইনটাকে কালাম বলে, আর হরিজন্টাল লাইনকে রো বলে। ঠিক আছে, তার জন্য আমি মানে এই রকম যে লাইনগুলো ভার্টিক্যাল লাইন, সেগুলোকে হচ্ছে কালাম বলে, আর এইরকম যে লাইনগুলো হরিজন্টাল লাইন। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে প্রথমে। আচ্ছা, নেক্সট এবার আমি বলি যে এই সেকেন্ড কালামটা দেখো, এটা তো সেকেন্ড কালাম, সেকেন্ড কালামে দেখো ফার্স্ট কালাম এন্ড সেকেন্ড কালামের থেকে বেশি বড় একটু সংখ্যা আছে। ঠিক আছে, তার মানে আমি জাস্ট তোমাদের বলতে পারি যে এইগুলো জাস্ট তোমাকে অবজারভেশন করে দেখতে হবে কি কি দেখতে পাবে। তো প্রথমে আমি ফার্স্ট এন্ড থার্ড কালামের থেকে সেকেন্ড কালামে বড় সংখ্যা আছে, আমরা এমন ভাবে কিছু সাজানো যেটা হচ্ছে বড় সংখ্যাটা আসতে পারে। আমি কিন্তু প্রবাবিলিটির কথা বলছি বা আসার সম্ভাবনার কথা বলছি, একদম আসবে তেমন কিন্তু বলছি না। করে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি 3কে 4 দিয়ে গুণ করছি, করে মানে ফার্স্ট কালামের 3 আর সেকেন্ড কালামের 4। আমি প্রথমে ফার্স্ট রোটাকে কম্পেয়ার করছি। ঠিক আছে, ফার্স্ট কালামের 3 আর সেকেন্ড থার্ড কালামের 4, এটাকে গুণ করছি, গুণ করে যদি 3 দিয়ে যোগ করি তাহলে দেখো 15 চলে আসছে। ঠিক আছে, এটা একটা হতে পারে। পরে দেখবো যে এইটা হচ্ছে আর একটা যে রো আছে, থার্ড রো, এই থার্ড রোতে মেনটেন করছে কিনা, মানে এই রোটা। দেখো 3 হচ্ছে তোমার ফার্স্ট কালামে 3 আছে, পরের থার্ড কালামে হচ্ছে তোমার 5 আছে, তাহলে 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 প্লাস 3 সমান 18। এবার এই তিনটা কিন্তু এই তিনটা যোগ করছি না, এটা একটা এক্সট্রা আলাদা নাম্বার যোগ করছি। ঠিক আছে, 3 2 যেমন একটা আলাদা নাম্বার, কিন্তু হ্যাঁ, এখানে প্রথমেতে 3 আছে বলে সেটা কিন্তু নয়, এটা ভালো করে বুঝবে, জাস্ট একটা আলাদা নাম্বার 3, সেটাকে কিন্তু যোগ করছি, সেটা যা খুশি হতে পারে। আমি প্রত্যেকটাতেই যদি 3 দিয়ে যোগ করি তাহলে সেটা যদি চলে আসে আমি সবগুলোতেই কিন্তু করতে পারবো। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে 3টা করে থেকে এলো, 3টা কিন্তু আমি করতেই পারি। হ্যাঁ, 3 যোগ করতে পারি, 2 করতে পারি, যদি সেটা মেনটেন করে, তো
যদি সেটা বোঝা গেছে। এবার তাহলে আমি জিজ্ঞাসার চিহ্ন আর ঘরের তাহলে সংখ্যাটাও তাহলে এই জিনিসটা করা করবে। সলিউশনে দেখো আমি করেছি কিভাবে, যে 3 × 4 + 3 = 15, 3 × 5 + 3 = 18, তাহলে পরেরটা হবে 7 × 5 + 3 = 38। ঠিক আছে, এই যে দেখো এই যে আমি এখানে 3টা যোগ করলাম, এই 3টা কিন্তু তুমি 7ও করতে পারতে, তাহলে দেখতে অ্যান্সারটা ভুল হয়ে যেত। ঠিক আছে, এখানে +3 করেই করা আছে। এবার তুমি কিন্তু +3ও যে করতে +7 যোগ করেও যে করতে পারো না এমন কিন্তু হবে না, এটাও হতে পারে। কিভাবে হতে পারে, যে 3 × 4 = 12, 12 করে এবার ফার্স্ট ক্লাসের ফার্স্টটা যোগ করে দিলে, সেটা তোমার হয়তো মনে আসতে পারে। পরেরটার ক্ষেত্রেও তাই হচ্ছে, 3 যোগ করছি মানে, তাহলে পরেরটার ক্ষেত্রে এখানে কেন 7 যোগ করবে না, সেটাও হতে পারে। হ্যাঁ, সেটা তোমাকে অ্যান্সার দেখতে হবে, অ্যান্সার দেখে তোমাকে বুঝতে হবে কোন অ্যান্সারটা ঠিক আছে। যদি এই যে 3টা যে যোগ করেছি, এই 3টা যদি অ্যালফাবেটিক্যালি যে কোনো নাম্বারের যে কোনো 3 হয়, এই 3টা ছাড়া, আমি কি বলতে চাইছি একটুখানি বোঝার চেষ্টা করো। এই 3 বা এই 3টা ছাড়া, মানে যেটা ফার্স্ট কলামের ফার্স্ট রোতে এবং থার্ড রোতে আছে যে সংখ্যাটা, সেটা ছাড়া যদি এমনি 3 হয়, ঠিক আছে, বাইরের 3, সেটা যদি হয় তাহলে করলে, এখানে করলে 38 অ্যান্সার আসছে। হ্যাঁ, আর যদি আমরা এই 3টা করি তাহলে হচ্ছে, যদি তাহলে এখানে 7 আমাকে অ্যাড করতে হতো এখানে, তাহলে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এটা তোমাকে কিন্তু অপশন দেখে তোমাকে বুঝতে হবে অ্যান্সারটা কি আছে। ঠিক আছে, আরো অনেক প্র্যাকটিস করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো যে আমি এই 3টা কি অ্যাড করেছি। এই 3টা কিন্তু বাইরের এই 3, এই ছকটার মধ্যে কোনো 3 নাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে, এবার একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের 3টে বাহুতে নাম্বার দেওয়া আছে আর মাঝখানে সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা দেখো, প্রথম ট্রায়াঙ্গেলটা দেখো 5 6 3 আর মাঝখানে 33, পরেরটায় দেখো 9 4 6 মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন, আর থার্ডেরটা দেখো এটা 27 হবে, থার্ডেরটা দেখো 7 3 6 আর মাঝখানে 27। ঠিক আছে, তাহলে তোমার সেকেন্ড ট্রায়াঙ্গেলটার মাঝখানে সংখ্যাটা তোমাকে বসাতে হবে। তাহলে প্রথমেই দেখেই বুঝতে পারছো কি ফার্স্ট ট্রায়াঙ্গেলটা 5 6 30 আর 3 যোগ 30, আর এই 3টা যোগ হয়ে গিয়ে 33 হয়ে যাচ্ছে। পরেরটা দেখো থার্ড ট্রায়াঙ্গেলটা দেখো 3 7 21, 21 আর 6 27 হয়ে যাচ্ছে। তার মানে কি দুটো বাহুকে গুণ করছি, মানে যে কোনো দুটো বাহু করলে কিন্তু হবে না, এইটার সাথে এইটা করছি, 5 6 30 করে এটা যোগ করছি। দেখো তুমি অন্য কিছু করলে কিন্তু, গুণ করলে কিন্তু আসবে না, অন্য দুটো যে কোনো দুটো বাহু গুণ করলে কিন্তু আসবে না। ঠিক আছে, সেই এখানে যেরকম করব সেটা আমি থার্ডটাতেও করে দেখবো সেটা মিলছে কিনা, করার পর তবে আমি মাঝখানেটা যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেখানে করে দেখবো, তো এটাই হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমটাতে এই এই যে এই বাহুটা আর এই বাহুটার দুটোকে গুণ করলাম, করে হচ্ছে এটা অ্যাড করলাম। পরেরটাও তাই করলাম, 3 7 21, 7 আর 3 মানে এইটা আর এইটা গুণ করলাম, করে 6টা অ্যাড করলাম, 3 7 21 আর 6 27, হ্যাঁ মিলে যাচ্ছে। তার মানে অ্যান্সার হয়ে যাবে 9 আর 4, 4 9 36, 36 আর 6 কত হয় 42, তাহলে অ্যান্সার হয়ে যাবে 42। ঠিক আছে, আমি যে বলছিলাম না যে কোনো বাহু গুণ করলে হবে না, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো এখানে যদি 5 আর 3 যদি গুণ করো, 3 5 15, 15 আর 6 যোগ করলে কি হচ্ছে 33 আসছে, কখনোই আসছে না। ঠিক আছে, একমাত্র 5 আর 6 এইটার সাথে এইটা গুণ করে এটার সাথে যোগ, গুণফলের সাথে যোগ, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো, সেটাই আমি বলতে চাইছিলাম, যেটা তুমি বুঝবে সেটাই কিন্তু পরেরটা, মানে যেইভাবে তুমি প্রসেসটা করবে সেটা কিন্তু পরের গুলোর ক্ষেত্রেও করতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 42। সলিউশনটা দেখে নাও আমি কি করে করেছি। 5 × 6 + 3 = 33, 7 × 3 + 6 = 28, তাহলে জিজ্ঞাসার চিহ্নের ঘরেতে ঠিক এইভাবে বসবে যে 9 × 4 + 6, দেখো 9 × 4 + 6 = 42, 42 হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ধরনের, মানে আমি এখানে বিভিন্ন ধরনের কিরকম পিকচার দিয়ে কি কি পিকচার দিয়ে কোশ্চেন আসতে পারে তার কিছু ঝলক দেখাচ্ছি। তোমরা আরো অনেক অনেক প্র্যাকটিস করো,
করে কিন্তু তোমরা হচ্ছে তবেই ক্লিয়ার হবে ব্যাপারগুলোকে। শুধু দেখলেই হবে না, অনেক রকম প্রসেস, তোমার অবজারভেশন পাওয়ারটা তবেই বাড়বে। পরবর্তী কোশ্চেনে চলে এলাম। পরবর্তী কোশ্চেনে দেখো, এটা একটা এরকম ওয়াই টাইপের করা আছে, ঠিক আছে। তার ওয়াই এর মাথায় 2 আর 1 আছে, আর নিচে 9 আছে, পরেরটা 4 আছে, 3 আছে, নিচে 67 আছে, পরেরটা 5 আছে, 2 আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। জিজ্ঞাসা চিহ্নের বারে কি হবে সেটা তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর মাথাতে 2 আছে, এখানে এখানে 1 আছে, আর এখানে 9 আছে। তাহলে 9টা বড় সংখ্যা। সবসময় একটা জিনিস বুঝলে, বড় সংখ্যাটা কিভাবে ছোট দুটো সংখ্যা থেকে আসছে সেটা তুমি আগে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছোট টিপস। তাহলে দেখো কিভাবে আসছে। 2 এর যদি কিউ করা হয়, 2q প্লাস 1, তাই 2q সমান কত? 2q মানে 8, তাই 2q মানে আমি বলতে চাইছি 2 এর মাথায় 3, তাহলে কত হয় 8। 8 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 9। সেকেন্ড টাইম মিলিয়ে দেখো তো, 4q। 4q মানে কত? 4q মানে 63, সরি 64। 64 সাথে 3 যোগ করলে 67 হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই রুলটাই ফলো করছে, যে প্রথম সংখ্যাটা তার হচ্ছে কিউ প্লাস পরের সংখ্যাটা করলে বড় সংখ্যাটা চলে আসছে, ঠিক আছে। সিমিলারলি আমি এই অ্যান্সারটা করব 5q প্লাস 2 সমান, যেটা অ্যান্সার হবে সেটা। 5q মানে কত? 125। 125 প্লাস 2 সমান কত? 125 প্লাস 2 সমান 127। সলিউশনে এখানে দেখে নাও, এখানে সলিউশনটা একটু ভুল আছে, এখানে 127 অ্যান্সার হবে। কারণ কি? কারণ এখানে 2 আছে, 2টা অ্যাড করতে হবে। ঠিক আগের গুলো যেমন করছিলাম, প্রথমটার কিউব করছিলাম আর পরের সংখ্যাটা অ্যাড করছিলাম, করে এই সংখ্যাটা চলে আসছিল। তারপরেরটা একই রুল মেনটেন করেছে, তাহলে এটাও সেম হবে। 5q, 5q মানে 125, 125 প্লাস 2 সমান 127, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 127, ঠিক আছে। তাহলে এটাও দেখো অন্য একটা প্রসেস। এবার অনেক সময় কিন্তু কিছু কিছু জায়গাতে আমি এখানে কিউ করেছি, অনেক সময় দেবে 2 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, যদি 5 থাকতো তাহলে 2 স্কোয়ার প্লাস 1 মানে কি কি হওয়ার প্রবাবিলিটি আছে সেটা তোমাকে বলছি। 2 স্কোয়ার প্লাস 1 হতে পারতো, বা দুটোরই স্কোয়ার করে করা যেতে পারতো, ঠিক আছে। এইগুলো কিন্তু অনেক সময় হয়। দুটোর স্কোয়ার মানে কি? মানে এটারও স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করলাম, তাদেরকে যোগ করে দিলাম, করে এইটার নাম্বার চলে আসলো, ঠিক আছে। বা এটার হচ্ছে তুমি কিউ করলে, করে আবার এটা স্কোয়ার হলো, করে এই নাম্বারটা তাদেরকে যোগ করলে এরকম নাম্বার চলে এলো। বা তাদের দুটোরই কিউ করলে তাদেরকে সাবট্রাকশন করলে করে এরকম নাম্বার চলে এলো। বা এই দুটোকে যোগ করে এই নাম্বারটা চলে এলো। যে কোনো রকম যা কিছু খুশি হতে পারে, শুধুমাত্র এগুলো বোঝার একমাত্রই অপশন হচ্ছে তোমাকে দেখে বুঝতে হবে, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি দেখে বুঝতেই পারবে না কি কি প্রসেস হতে পারে বা কি কি আমরা আনতে পারবো, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এই অবধি থাক। ভালো লাগলে তাহলে, বুঝে লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করো। আরো অনেক প্র্যাকটিস নিয়ে হাজির হয়ে যাবো। রিজনিং এর আর খুব কম চ্যাপ্টার বাকি আছে, একটা কি দুটো চ্যাপ্টার বাকি আছে, তারপরেই মানে রিজনিংও শেষ হয়ে যাবে। তারপর আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো। এছাড়া মক টেস্টের মাধ্যমে তো আমরা প্র্যাকটিস করছি। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।